সেই 1996-তে একবার কথা বলেছিল, তারপর এখনো চুপ। আরেকটা ব্লগে সবাইকে স্বাগত। রবিবার সকালে আমরা এই যে বন্ধুরা বেরিয়ে পড়েছি, একটা রাইডিং করব, ব্রেকফাস্ট করব, আড্ডা মারবো। প্রত্যেক রবিবারই আমরা বেরোই। এ দেখো, এরাও রবিবার সকালে বেরিয়ে পড়েছে, ওরাও ঘুরছে বাইকে করে। আমরাও রবিবার সকালে বেরিয়েছি, একটু ব্রেকফাস্ট করব, আড্ডা মারবো। প্রত্যেক রবিবারই আড্ডা মারি, এই রবিবারও বেরিয়েছি আড্ডা মারবো, ব্রেকফাস্ট করব তার জন্য। তো আজকে আমাদের মোটো ব্লগিং স্টার্ট হলো, সাথে সানডে ব্লগিংও বলতে পারে কেউ কেউ। মোটো ব্লগিং এ আমরা কত কিলোমিটার যাব? আজকে আমাদের টার্গেট 150 কিলোমিটার রিচ করা। এই 150 কিলোমিটারের যাত্রা তবে শুরু হলো। সবাইকে ওয়েলকাম একটা নতুন ব্লগে, ব্লগ না মিনি ব্লগ। এই আমরা দুজন, আর পিছনে ওই যে গৌড়াবার সাহেব। অনেকে এখন ভিডিও দেখে বলতে পারে যে হেলমেট পরোনি কেন। হেলমেট এই জন্যই পরিনি কারণ 1-2 কিলোমিটারের মধ্যেই যাব, তার জন্য। 1-2 কিলোমিটার গলিতে যাওয়ার জন্য হেলমেট পরার দরকার নেই। দূরে গেলে হেলমেট পরো, কারোর যদি মনে হয় বাড়ি থেকে বেরিয়ে দোকান অব্দি হেলমেট পরে যেতে পারে, সেটা তার ম্যাটার, বাট আমি পরি। একটা হেলমেটের কমি আছে গৌরবের জন্য, জন্মে হেলমেট আনে না, আর আমার হেলমেট, ওর হেলমেট, সবার হেলমেট পরে ঘুরে বেড়ায়। এই যে রবিবার সকালে বেরিয়েছে, তোমার কি মন্তব্য? অনেকদিন পর বন্ধুরা মিলে আবার স্যাটারডে সানডে আজকে ভাবলাম যে না বাইরে ব্রেকফাস্ট করি, তো ব্রেকফাস্ট করতে চলে এসেছি। একটু বাহানা, বেরোনোটাই আসল, তো ওই জন্য বেরিয়ে পড়েছি। দুই পৃথিবী, কিছু চাহিদায় ঘর ছাড়া হয়। বন্ধুদের সাথে কাটানো এই মুহূর্তগুলোই জীবনে সবসময় স্মরণীয় হয়ে থাকে। সারা সপ্তাহ আমরা যখন কাজ করি, সারা সপ্তাহ সবাই, আমরা এখন কর্মজীবন, আমরা সবাই চারজনই স্কুলের বন্ধু, আমরা সবাই এখন চাকরি বাকরি করি, কিন্তু সারা সপ্তাহ পরে যখন রবিবার বসি, সারা সপ্তাহ কী হয়েছে সেই গল্পগুলো করলে নিজেরাও রিলিফ হই আর রিফ্রেশ ফিল করি। রোজ বাড়ির লোকজনকে সবাই আমরা দেখি, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারা, গল্প করাই এক অদ্ভুত অনুভূতি, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। তো এই ভাবতে ভাবতেই আমরা এই গন্তব্যে পৌঁছে গেছি। গন্তব্য মানে যেখানে আমরা ব্রেকফাস্ট করবো আজকে সকালবেলা, ঠিক মেনকা সিনেমা তার ঠিক পাশেই শর্মা টি হাউস, সেখানেই ব্রেকফাস্ট করতে আমরা পৌঁছে গেছি। শর্মা এসে তো আমরা পৌঁছে গেছি মেনকার সামনেই শর্মা। হ্যাঁ, তুমি কচুরি খাবে? সব সত্যি ডায়েটে আছে, কিন্তু আমাদের জীবনে একমাত্র উদ্দেশ্য খাওয়া, তাছাড়া আর কিছু না না, বাইরে বাইরে কি খাবে? খাবি কি তাহলে? লস্যি না চা, নিমকি? হ্যাঁ কেন, বাইরে বসবো তো, বাইরে আমরা চারজন, আমরা বাইরে। হ্যাঁ, বাইরেই বস। হ্যাঁ, ক্রাউড এমনি অ্যাভয়েড করছি, ক্রাউড অ্যাভয়েড করছি। ওরা কি খাবে তুমি? চা না লস্যি? চা। আমি যেমন চা, নিমকি। তুই? আমি কচুরি। ধার করা চশমাটা দিয়ে দিলাম। তাহলে কি লস্যি, তাই তো? চা না লস্যি? আমি কচুরি আর লস্যি। কচুরি আর লস্যি, ঠিক আছে। এটা কি আছে? এটা আবার বলতে যাস না কি আছে, সবাই জানে এটা নিমকি। ব্লগ করলে এগুলো বলতে হয়, এটা এই, এটা সেই, এটা এই, এটা সায়ন, এটা গৌরব, এরকম করে বলতে হয়। গৌরবের পারমিশন না নিয়ে ওকে স্ক্রিনে দেখাচ্ছিস, ও তো কপিরাইট চেয়ে নেবে। গৌরব কপিরাইট চাক।
তো কেমন লাগছে স্বর্ণালী সকাল সুন্দর? খুব সুন্দর লাগছে, সাথে একজন আমাদের সুন্দর গোলাপ ফুল আছে, এদিকে রজনীগন্ধা আছে, আর এদিকে দেব আছে, এদিকে দেব আছে, আর এদিকে বাঁশ ঝাড় আছে। নিউটন দাবাতে একটু স্টার্টার খেলাম, তারপর ওখান থেকে গেলাম ওরিয়েন্ট দেখলাম সিটি সেন্টার। ওরিয়েন্টটা ভালো। ये कौन दे रहा हूँ? आ गया हम लोगों का चाय। এখানে চায়, এখানে ম্যাঙ্গো লাসি আর কচুরি আসা বাকি। যথেষ্ট ওয়েদার আজকে, ওয়েদার হিসেবে যথেষ্ট বেটার আছে, তাই না? অত গরমটা নেই, এই গরমটা সকালবেলা থাকে, হিউমিডিটিটা নেই। সো এখানে খাবার চলে এসছে, আমরা খাবারও খাচ্ছি। এই যে আমি লাস্সিটা খাচ্ছি, ম্যাঙ্গো লাস্সি খেতে ভালোই ছিল। খাবারও চলছে, আড্ডাও চলছে। রবিবার সকালে মেন এটা আমাদের থাকে আড্ডা মারা। আজকে এখানে এসেছি, অন্যদিন আমাদের পাড়ায় একটা জায়গা আছে চায়ের দোকান, যেখানে বসে আমরা আড্ডা মারি। আড্ডা মারা ইজ মাস্ট, আর যাই হোক না হোক। গরম গরম কচুরি খাবে সায়ক। আমি খাবো না ভাই। চার কমপ্লিট, এখানে লাস্সি অল্প খাওয়া, এই দিচ্ছে টাকা। তাহলে কেমন এনজয়মেন্ট হলো?